মুহতারাম হাজিরিন, 60 বছরের জীবন পেয়ে অনন্তকালের আখিরাতকে নষ্ট করছি। যেখানে চিরস্থায়ী জায়গা জান্নাত, জান্নাতের নাজ নিয়ামতকে হারিয়ে ফেলছি। আমরা কি বুঝি না যে জান্নাত এমন জায়গা যেখানে মানুষের কোনো মৃত্যু নাই, মানুষের যৌবন কোনোদিন ফুরাবে না, মানুষের সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। মানুষ কি খেতে চায়, মানুষ কি পড়তে চায়, সমস্ত ফার্স্ট ক্লাস সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে দান করবেন। এ কথা জানা সত্ত্বেও এই 60 বছর 70 বছরের জীবন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত বড় অপরচুনিটি, যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা কখনো হেলায় সময় নষ্ট করতাম না, নামাজ ছেড়ে দিতাম না, সিয়াম ছেড়ে দিতাম না, দান সাদাকার যে সঠিক নিয়ম পদ্ধতি কখনো ভুলে যেতাম না, যাকাতকে আমরা সঠিকভাবে আদায় করতাম। যদি আমরা বুঝতে পারতাম যে জান্নাত কত বড় আনন্দের জায়গা, সুখের জায়গা প্রকৃতপক্ষে উপলব্ধি করতাম, তাহলে আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হতাম না, মানুষের প্রতি জুলুম করতাম না। জুলুম কত বড় অত্যাচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। সহিহ হাদিসের ভিতরে এসেছে যে জুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে, মানুষের ক্ষতির কারণ হবে। তো প্রিয় ভাই, প্রিয় বোন আমার, আমরা আসুন ইসলামের পথে পূর্ণাঙ্গভাবে ফিরে আসি। আজকে মারা গেলে কালকে 2 দিন কবরের বয়স, আজকে এখনই মারা যাব, কিছুক্ষণ পরে দাফন হবে। আমাদেরকে ফেরেশতা প্রশ্ন করবেন, কবরের সলেহ জবাব চাইবেন। যদি আমাদের আমল স্ট্রং না হয়, আমাদের আমল যদি সহি না হয়, আমরা যদি সেভাবে প্রস্তুতি গ্রহণ না করতে পারি, তাহলে কবরের সলেহ জবাব আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। আসুন দ্বীনের পথে ফিরে আসি, ইসলামের পথে ফিরে আসি, সঠিক জীবন যাপন করি। রাসূল